অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024-এর অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে ষান্মাসিক মূল্যায়নটা হবে, তার একটা নমুনা প্রশ্ন এবং তার চূড়ান্ত সাজেশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমাদের এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এবং সাজেশন দেওয়া হয়েছে। তোমাদের জন্য এই প্রশ্ন যে হুবহু আসবে এটা কিন্তু মোটেই না, এটা কিন্তু তোমাদের প্রশ্নও না, এটা জাস্ট একটা সাজেশন এবং আশা করা যায় এখান থেকে তোমাদের প্রায় 90% কমন পড়বে এবং আশা করা যায় এখান থেকে 90% কমন পড়বে। তো তোমরা এটা ভালোভাবে পড়ো এবং এটা বুঝে পরীক্ষা দিতে চাও। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে এবং তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর বুঝে বুঝে দিয়ে আসতে পারবে। তো দেখো এখানে এখানে অধ্যায় ভিত্তিক, এখানে প্রথম চারটা অধ্যায়ের সাজেশন এবং নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো এবার দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় গেল, দ্বিতীয় অধ্যায়ে এই যে হলো প্রশ্ন, ঠিক আছে, প্রশ্নের উত্তর হচ্ছে এটা। তোমরা ভিডিও থামিয়ে উত্তর মুখস্থ করবা বা লিখে নেবা, যেভাবে হোক ভালোভাবে পড়ে তাই পরীক্ষা দিতে যাবা। এখানে দ্বিতীয় অধ্যায়ের পোস্টার তৈরি, 2 নম্বর কাজ। সমাধান হলো এই যে সমাধান। দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর কাজ, এটা প্রশ্ন, একটা ফ্লো চার্ট লিখতে হবে। তো দেখো এটা কিন্তু খুবই সহজ। খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, এটা কিন্তু আমরা অনেকেই জানি, আমরা অনেকগুলো আমাদের জানা আছে, আর কিছু জানি না। এখানে দেখো শুকিয়ে সংরক্ষণ, ফ্রিজে সংরক্ষণ, হিমাগারে সংরক্ষণ, বায়ুরোধী পাত্রে সংরক্ষণ, লবণ বা বরফে সংরক্ষণ, চিনি বা সিরকা তেলে সংরক্ষণ, তাপে সংরক্ষণ, এবং তার উদাহরণগুলো এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো এরপরে দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর কাজ, এখানে একটা অনুচ্ছেদ, এখানে কি যে নিরাপদ খাদ্যের কুফল সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে হবে। তো এখানে একটা অনুচ্ছেদ লিখে দিয়েছি, তোমরা চাইলে এসে শর্ট করে লিখতে পারো বা বুঝে বুঝে মাঝখান থেকে লাইন গ্যাপ দিবা, সমস্যা নেই, যে তোমাদের খাতা হয়তো অনেক ছোট খাতা দেবে। এবার দেখো তৃতীয় অধ্যায় 1 নম্বর কাজ, এখানে একটা খেলা, সেই খেলার উল্লেখ করো এবং উপকারিতা লেখো। তো এই যে সমাধান। এবার 2 নম্বর কাজ, একটা অনুচ্ছেদ তৈরি করো। এই যে একটা অনুচ্ছেদ। এরপরে তৃতীয় অধ্যায়ের 3 নম্বর কাজ, কেস স্টাডি। এখানে 2টা চিত্র আছে, যাকে বলা হয় যোগ ব্যায়াম। তো এই যোগ ব্যায়ামের একটি উপকারিতা লেখো এবং এর 2 নম্বরের বর্ণনা দাও। তো এই যে আছে প্রথমটা উত্তর, এটা একটা ভদ্রাসন, তোমরা এখান থেকে অল্প কিছু লাইন লিখবা। তারপরে 4 নম্বর অধ্যায়, 1 নম্বর কাজ জরিপ। এখানে কি আমাদের আশপাশে বিভিন্ন বয়সী মানুষ রয়েছে, এখানে কিশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কারা মানসিক চাপ অনুভব করে তা একটি জরিপের মাধ্যমে প্রকাশ করো। এখানে বয়সসীমা মানসিক চাপ অনুভব করে, মানসিক চাপ অনুভব করে না, মোট। তো ইচ্ছা মতন এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে বয়সকাল 10 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, ব্যাস। এখানে তোমার ইচ্ছা মতন দিয়ে দিও। এবার 2 নম্বর কাজ, বিশ্লেষণমূলক শিখন। এবার সমাধান হচ্ছে এটা। এরপর আরো একটা কাজ রয়েছে,
পোস্টার তৈরি। তো এটা একটু তোমাদের আঁকাতে হবে এখানে। মানসিক চাপের কারণ: ক্রমাগত কাজের চাপ, নিরাপত্তার অভাব, সামাজিক উৎপীড়ন, সামাজিক বৈষম্য ও নৈতিক অবক্ষয়, পারিবারিক বিশৃঙ্খলা, মা-বাবার বিচ্ছেদ। এখান থেকে এটা কাজ 4, এখানে একটা অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদ হচ্ছে, তো দেখো এখান থেকে কিন্তু তোমরা এই 100% কমন পেয়ে যাবে। হুম, আশা করা যায় তোমাদের এখান থেকে 100% না হলেও 90% কমন তো অবশ্যই পাবা। সো এই উত্তরটা ভালোভাবে পড়ে যাও। আশা করি তোমরা পরীক্ষায় সকলে ভালো করবা। তোমাদের জন্য দোয়া রইল।